আমি যে আপনি যদি আজকে আন্দোলন বা বিপ্লবের এবং বিপ্লব পরবর্তী যে আগামী দিনগুলো আসছে এটার কনটেক্সটে যদি প্রশ্নটা করতে চান তাহলে অনেক কথা আসে, বাট ধরেন ইতিহাসে যেটা আমি বলি না, আমি একটা নিজের ব্যক্তিগত ইন্টারেস্টের একটা গবেষণা করলাম, সেটা হলো হয়তো রিলেভেন্ট না হতে পারে, যে 100 বছরে গত ব্রিটিশ আমলের কোম্পানি শাসনে মানে 100 বছর, যখন 1757 থেকে 1857, 100 বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তাদের ছিল হলো তারা যে পাচার করছে টাকা সেটা ছিল 240, বর্তমানে এসে সম্ভবত 240 বিলিয়ন ডলার হবে হিসাব করলে। আর আমাদের গত 15 বছরে সেটা 15 বছরে ওটা হয়েছে 150 বা এরকম একটা বিলিয়ন। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছরের যদি হিসাব করতে আরো বেশি হতে পারে। হ্যাঁ, পিপিপি। তো এটা বর্তমান বিলিয়ন, বর্তমানে এসে পিপিপি। তো আমি কেন এই কথাটা বললাম এই জন্য যে বাংলা বদ্বীপটা একটা ঐশ্বর্যপূর্ণ একটা জায়গা, এবং বদ্বীপটা কেন ফরাসি যুদ্ধ হলো, সিরাজউদ্দৌলা চান নাই বাংলাদেশের অর্থটা কৃষ্ণবল্লভ ইংরেজদের কাছে নিয়ে চলে যায়। এগুলো নিয়ে তো হলো যে বাংলার ট্রেজারিটা বাংলাতেই থাকে। এই যে জায়গাগুলো, তো আমি যেন ইকোনমিক কনটেক্সটে আমাদের অর্থনৈতিক যে জায়গাটা, এই জায়গাটা ঠিক করতে গেলে আমাদের সোশ্যাল জাস্টিসটা দরকার, এক্সটার্নাল যে ডোমিনেশনটা এটা ঠেকাতে পারলে, এবং আমাদের ইন্টারনালি আমরা যে টাকা পয়সা আমাদের সম্পদ আমরা পাচার করছি, এই দুইটাই যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমি বলছি যে আমাদের যারা নিজস্ব গরিব মানুষ, যারা কত ভূমিহীন মানুষ আছে, মানে অন্তত 10 থেকে 20 থেকে 30% মানুষ যাদের দেখভালের যে জায়গাটা, এই জায়গাগুলো ঠিক করতে গেলে আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ এবং সাংস্কৃতিক একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। যে ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, এই জন্য যে ইতিহাসের নামে অনেক কিছুই করা হয়, সেই জন্য মেরামতের জায়গাটা ওইখানে দেখতে হবে, যে যেই জায়গা মনে হচ্ছে ইতিহাসে বুলেট প্রুফ জায়গা, যেখানে খুবই শক্তিশালী একটা ন্যারেটিভ, সেই জায়গাটা কিন্তু সত্যিকার অর্থে হয়তো সেটা ইতিহাস না। তারপরে ভাঙতে পারলে আপনি দেখতে পারবেন যে ওখানে জরাজীর্ণ অবস্থা, সেই ভাঙার কাজটা এখানে রাজনৈতিকভাবে এই আন্দোলনে, এই বিপ্লবে হয়েছে। এরপরে জরাজীর্ণ অবস্থা সেগুলো কিছু কিছু আমি আলোচনা করেছি, হয়তো ভবিষ্যতে যারা ইয়াং হিস্টোরিয়ান আছেন এবং আরো